হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো নিয়ে আসলাম আমার নতুন একটা ব্লগ। বিকেলবেলায় রোদ যখন পূব আকাশে আসে তখন যে পরিবেশটা যে কি একটা মায়াবী রূপ ধারণ করে সেটা এই ভিডিওতে দেখতে পাবেন। আসলে গ্রাম বাংলায় যে কত শান্তিতে ভিডিওটা দেখলেই মনটা কিন্তু একেবারে প্রশান্তিতে ভরে ওঠে। এমন অনাবিল সুখ এবং চোখের শান্তি একমাত্র গ্রামেই পাওয়া যায় এবং বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় সবুজ সমারোহের ভিতরে, যেটা আপনি চাইলে কোলাহল এবং শহরের ভিতরে পাবেন না। তাই তো মানুষ যখন যান্ত্রিক গোলযোগের ভিতরে যখন মানুষ হাঁফসে যায়, যখন আর নিঃশ্বাস নিতে পারে না, যখন মানুষ ক্লান্ত হয়ে যায়, তখন কিন্তু ছুটে আসে এই নাড়ির টানে, মাটির টানে গ্রামে। আসলে গ্রামের এই যে সুখ, এই শান্তি, এটা কিন্তু শহরে মিলে না। এবং আমরা যারা প্রবাসে আছি তারাও কিন্তু এই যে ভিডিওটা আমরা মনোযোগ দিয়ে দেখি এবং এগুলা আমরা ফিল করি যে এই মাটির গন্ধ এবং এই যে গ্রামের যে দৃশ্য, এগুলাকে আমরা অনেক অনেক বেশি মিস করি প্রবাসের মাটি থেকে। আমার ভিডিওটা প্রবাসী ভাইদেরকে উৎসর্গ করে, আপনারা দূরপ্রবাসে আছেন তো তার মাঝেই একটা ভিডিও আমি দিলাম, যেটা গ্রাম এবং নিজের দেশ সব কিছু আপনাকে মনে করে দেবে। অনেক শখ ছিল একটা বাগান তৈরি করব, কিন্তু স্বাদ আছে সাধ্য নাই। তো যতটুকু আছে তার ভিতরে চেষ্টা করছিলাম ছোটো একটা বাগান তৈরি করার জন্য। তার ফলশ্রুতিতে একটা কলার গাছ এবং কলা গাছের বাগান তৈরি করার চেষ্টা। জানি না ভবিষ্যতে কতদূর কি আগাইতে পারবো। সকলের কাছে দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই যেন এখান থেকে সফল হতে পারে এবং সফলতার হাসি হেসে সবাই যেন একে অপরের সাথে মিলেমিশে কাজ করতে পারে, সেই প্রত্যাশায় রাখি। তো আপনি যে প্ল্যাটফর্মেই থাকেন, অবশ্যই আপনি একে অপরকে ভালোবাসা দিয়ে একের সাথে অন্যের সাথে যুক্ত থাকতে হবে। আপনি কারোর সাথে হিংসা করে কখনো আপনি উপরে উঠতে পারবেন না, কারণ আপনি হিংসা করলে আপনি নিচের দিকে চলে যাবেন, কারণ হিংসা পতনের মূল।